আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরা সকলেই ভালো আছি। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রতিদিন আমরা একজন বিদগ্ধ আলোকিত মানুষকে আমন্ত্রণ জানিয়ে থাকি, যিনি কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন, দিয়ে থাকেন গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব, সেই সাথে আলোচনা করে থাকেন সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় একজন স্কলারকে। চলুন, কে আছেন আমাদের সঙ্গে, ওনার সঙ্গে আমরা শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, অগণিত আলেমের উস্তাজ, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল ফদিলাতুল উস্তাজ ডক্টর আনোয়ার হোসাইন মোল্লা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে আমাদের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, শুকরিয়া। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, আর তা হচ্ছে তথ্য বিকৃতি, ইসলামী দৃষ্টিকোণ। আমরা জানি যে অনেক সময় আমরা একটা তথ্য একরকম শুনি, প্রচার করি আরেক রকম। আবার অনেক সময় যেই তথ্যটা আমি সংগ্রহ করি, সেই তথ্য সংগ্রহ করতে গিয়ে অনেক সময় ভুল তথ্য সংগ্রহ করি, এবং সেটা প্রচার যেহেতু আমি করে ফেলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে ভুল তথ্য প্রচার হয়ে যায় আমার একটু অসচেতনতার কারণে। ইসলাম এই ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছে, সেই বিষয়গুলোই আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন, সেই সাথে নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমেও আমাদেরকে আপনারা প্রশ্ন করবেন নিশ্চয়ই। চলে যাচ্ছি আলোচনায়। উস্তাদ, আমরা শুরুতেই জানতে চাই তথ্য বিকৃতির ব্যাপারে আসলে ইসলাম কি বলে, এবং এটা এতটা কঠোর কেন যে বিকৃত করে একটা তথ্য উপস্থাপন করার শাস্তি বা কতটুকু? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। তথ্য বিকৃতি বলতে আমরা কি বুঝি, এটা আগে পরিষ্কার করলে তারপর ইসলামের দৃষ্টিকোণটা আমাদের বুঝতে হয়তো সহজ হবে। তথ্য হলো এলাম বা কোনো ইনফরমেশন, কোনো জানা বিষয়ের ব্যাপারে কোনো একটা তথ্য অন্য কারো কাছে ডেলিভারি করার জন্য যদি দেওয়া হয়, তো এই তথ্যটা যদি সঠিকভাবে ডেলিভারি না করে যার কাছে দেওয়ার কথা, সেটার মধ্যে যদি কমানো হয় অথবা বাড়ানো হয় অথবা এটা পরিবর্তন করে অন্য তথ্য এখানে দিয়ে যদি তাকে ডেলিভারি দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা বলি তথ্য বিকৃতি। মানে তথ্যটা যেরকম ছিল, ইনফরমেশনটা যেরকম ছিল, এলামটা যেরকম ছিল ওরকম না রেখে এর থেকে বাড়িয়ে অথবা কমিয়ে অথবা ভিন্ন রূপ ধারণ করিয়ে এটা অন্যের কাছে ডেলিভারি করা, এটার নাম হলো তথ্য বিকৃতি। এই তথ্য বিকৃতির ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এটা কয়েকটা ধাপে যদি বিষয়গুলো আমরা চিন্তা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমত, তথ্য কালেকশনের ব্যাপারে যেন কোনো ভুল তথ্য কালেকশন না করি ব্যাপারে খুব কঠিন হুঁশিয়ারি ইসলাম দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যে তোমরা যে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে, তোমাদের কাছে যদি কোনো ফাসেক মানে হলো অসমর্থিত, অনির্ভরযোগ্য কোনো সোর্স। ফাসেক মানে হলো যেটা চোখ বন্ধ করে যে সোর্সটাকে আমরা নির্ভর করতে পারি না, যেটাকে একটু যাচাই বাছাইয়ের দাবি রাখে, এরকম কোনো সোর্স থেকে যদি তোমরা কোনো ইনফরমেশন পাও, কোনো ফাসেক বা অনির্ভরযোগ্য কোনো সোর্স থেকে যদি তোমরা কোনো তথ্য পাও, তাহলে এই তথ্যটা প্রচার করার আগে ফাতাবাইয়ানু, এটা ভালো করে যাচাই বাছাই করো। কারণ যেহেতু সোর্সটা চোখ বন্ধ করে মানে বিশ্বাস করার মতো নয়, চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো হলে কোরআনের সোর্স চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে, সহি হাদিসের সোর্স চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে। কিন্তু একজন সাধারণ মানুষ বা কোনো একটা এজেন্সি, কোনো একটা পোর্টাল, সেই পোর্টালটা কিন্তু চোখ বন্ধ করে আমরা মানে সত্য বলে মেনে নিতে পারি না, এখানে ভুলও থাকতে পারে। কারণ খবর বা নাবা, এটাকে আরবিতে যেটা সংজ্ঞা দেয়া হয়েছে, মা ইয়াহতামিলু সিদকা ওয়াল কাযিব, যেটা সত্যও হতে পারে অথবা মিথ্যাও হতে পারে, এটাকেই খবর বলা হয়।
এটাকেই নাবা বলা হয়। তো তোমাদের কাছে যখন কোনো তথ্য এরকম আসবে, তো সেই তথ্যটা তোমরা প্রচার করার আগে ফাতাবাইয়ানু, ভালোভাবে যাচাই বাছাই করো। যদি এটা ভালোভাবে যাচাই বাছাই না করো, তাহলে ঘটনাটা কি ঘটবে? যে আনতুসিবু কওমান বিজাহালা, যে অজ্ঞতাবশত তোমরা এই তথ্যের উপর ভিত্তি করে কোনো বিশেষ কওমকে অ্যাটাক করে বসবে, ওই কম সম্পর্কে একটা মন্তব্য করে বসবে, তাদের ব্যাপারে কোনো অ্যাকশনে চলে যাবে। পরে যখন সত্য ঘটনা জানতে পারবে যে আসলে ঘটনাটা তো সঠিক ছিল না, ইনফরমেশনটা সঠিক ছিল না, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তখন এই সত্য জানার পরে তোমরা যেই কাজটা করেছো সেই কাজের জন্য তোমাদেরকে লজ্জিত হতে হবে। যেমন ইরাকে আপনার মানে বিধ্বংসী মারণাস্ত্র আছে এরকম একটা ইনফরমেশনের ভিত্তিতে বুশ ইরানে আক্রমণ চালিয়েছিল। জি জি, বেশ কয়েক বছর পরে প্রমাণিত হলো যে তথ্যটা সঠিক ছিল না। এই ফাঁকে কিন্তু কয়েক লক্ষ লোকের জীবনহানি হয়ে গেছে, বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেছে, দেশটা একেবারে পর্যুদস্ত হয়ে গেছে। এই জন্য বলেছে যে তোমাদের তথ্য নির্ভর যদি ইনফরমেশন না থাকে, ওরকম ইনফরমেশন যাচাই বাছাই না করে যদি তোমরা কোনো অ্যাকশনে যাও, তাহলে এমন ঘটনা ঘটবে যেটা দ্বারা তোমাদেরকে পরবর্তীতে লজ্জিত হতে হবে। এই জন্য ফার্স্ট ইসলামের সতর্কতা যেটা, সেটা হলো যে কোনো তথ্য গ্রহণ করার আগে এবং সেটা প্রচার করার আগে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। জি। দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য ওইটাই যথেষ্ট যে সে যেইটা শোনে সেইটাই যাচাই বাছাই না করে আরেকজনের কাছে বলে দেয়। কেন এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট? কেন? উনি 10টা কথা শুনলেন, 10টা কথার মধ্যে 10টাই তিনি যাচাই বাছাই সারা ডেলিভারি দিয়ে দিলেন। ঘটনাক্রমে দেখা গেল 10টার মধ্যে 6টা সঠিক ছিল, 4টা ভুল ছিল। সে কিন্তু না জানা সত্ত্বেও কিন্তু এই ভুলের কারণে মিথ্যাবাদী হয়ে গেল হাদিস অনুযায়ী সে মিথ্যাবাদী এবং বাস্তবতা অনুযায়ী মিথ্যাবাদী। কারণ ঘটনা যেটা ঘটেছে সে তো সেটা বলে নাই, ভুলটা বলেছে বা মানে অসত্যটা বলেছে। তো আল্লাহ রাসূল এই জন্য বলেছেন যে কোনো ঘটনা অবশ্যই যাচাই বাছাই করবে, না হলে যাচাই বাছাই করে যদি না বলো তাহলে ঘটনাক্রমে তুমি মিথ্যাবাদী হয়ে যাবে। এরকম যদি তুমি বলতে থাকো তাহলে তুমি অটোমেটিক এক পর্যায়ে মিথ্যাবাদী হিসেবে পরিচিত হয়ে যাবে, মিথ্যুক হয়ে যাবে। জি উস্তাদ, আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনি ভালো আছেন। আমি ধরমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি জি বলুন প্লিজ। আমার 3টা প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটা হলো এই বায়াত কাকে বলে? আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে এই কিছু পীর সাহেবরা বলে থাকেন যে বায়াত গ্রহণ না করলে জান্নাতে যাওয়া যাবে না, এটা কতটুকু হাদিস সম্মত? আচ্ছা। আর 3 নম্বর প্রশ্ন হলো, কিছু পীর আছেন আমাদের দেশে যারা মাসিক বাৎসরিক চাঁদা নিয়া বায়াত গ্রহণ করাবে, এইগুলি কোরআন হাদিস আলো কি ব্যাপারে কিছু বলবেন কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সমাজে চলমান গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। থাকুন আমাদের সঙ্গে। শেখ, আমরা প্রশ্ন উত্তরে চলে যাই, আপনি অনুমতি দিলেন। জি, বায়াত কাকে বলে আসলে ইসলামের দৃষ্টিতে? বায়াত কি এবং কে কাকে বায়াত করতে পারে? বায়াত মানে হলো মানে অঙ্গীকার করা। বাই শব্দ থেকে আসছে। বাই মানে হলো ক্রয় বিক্রয় করা, অর্থাৎ নিজের সকল সত্তাকে অন্য একটা সত্তার কাছে সারেন্ডার করে দেওয়া, যে আপনার নির্দেশনা অনুযায়ী আমি এখন থেকে সব কিছু করব। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ধারণ করে কারো কাছে ওথ নেয়া বা কারোর সাথে অঙ্গীকার আবদ্ধ হওয়া, এটাকে বলা হয় বায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ এই বায়াতটা গ্রহণ করেছেন। পরবর্তীতে রাষ্ট্রের যিনি খলিফা হবেন, সেই খলিফার কাছে সকলেই ওই বায়াত নিয়েছেন যে রাষ্ট্র পরিচালনার জন্য আপনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা সবাই মেনে নিব। এটা হলো একটা আনুগত্যের নমুনা। বায়াত থেকেই কিন্তু ভোট শব্দটা এসেছে। পরবর্তীতে এই বায়াত শব্দ থেকেই কিন্তু ভোট বা আমাদের এই যে এখন যে মানে ম্যান্ডেট নেওয়ার যে প্রবণতাটা এসেছে, এটা কিন্তু ওইখান থেকে এসেছে। যে পরবর্তীতে গণতান্ত্রিক পশ্চিমা গণতন্ত্রও কিন্তু এই জিনিসটাকে নিয়েছে যে আমরা কাউকে যদি সাপোর্ট করি তাহলে সেখানে একটা ভোট বা একটা বায়াত দিয়ে তার কাছ থেকে আমরা সেই সাপোর্টটা নেই যে আমি অমুককে মানলাম, যে অমুকে যদি দায়িত্ব নেই তাহলে আমি একমত আছি। তো এটা হলো বায়াত। তো এই বায়াত গ্রহণের ক্ষেত্রে ইসলামী শরিয়াতে 2টা ধারা প্রচলিত। নাম্বার 1 ধারা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করতে হবে। নাম্বার 2 হলো ইসলামী রাষ্ট্রের যিনি খলিফা, সেই খলিফার কাছে বায়াত গ্রহণ করতে হবে। উলামায়ে কেরামগণ পরবর্তীতে গবেষণা করে এবং বিভিন্ন ইজতিহাদ করে যদি ইসলামী রাষ্ট্র না থাকে তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এরকম অঙ্গীকার আবদ্ধ কোনো মানে সংস্থা বা কোনো মানে সংগঠন বা ওরকম কোনো একটা জনগোষ্ঠীর যিনি প্রধান থাকবেন
তার কাছেও ওই অর্থে বায়াত গ্রহণ করা যাবে যে আপনার মাধ্যমে ইসলামী মানে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমি বায়াত গ্রহণ করব, আপনার নেতৃত্বে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আচ্ছা, তো সেই সূত্র ধরে যখন আমাদের দেশে ব্রিটিশরা যখন দেশ শাসন করতেছিল, যখন ইসলামী রাষ্ট্র হওয়ার কোনো সম্ভাবনাও ছিল না, তখন বিভিন্ন জায়গায় আমাদের দেশের বুজুর্গ আলেম যারা, তারা সেখানে বসে লোকজনদেরকে ডেকে এই বায়াত গ্রহণ করাতে যে আমরা ইসলামের আলোয় আমরা পরিচালিত হব। তো এই বায়াতটা তারা গ্রহণ করাতেন, তারা যাতেন ওখানে যাওয়ার পরে তাদেরকে বিভিন্ন তালিম দিতেন এবং তাদের কাছ থেকে এই বায়াত মানে হলো ম্যান্ডেট, বায়াত মানে হলো অঙ্গীকার নেওয়া, যে এই অঙ্গীকারটা নিতেন যে তারা ইসলামের যে বিধান, যেটুকু আমি তোমাদেরকে জানাইলাম, এই বিধানের আলোকে জীবন পরিচালনা করবা। এ পর্যন্ত এটা মোটামুটি ইতিবাচকভাবে পরিচালিত হয়ে আসছে। কিন্তু পরবর্তীতে এই সিস্টেমটাকে একটা বাণিজ্যিক রূপ ধারণ করা হয়েছে, একটা কমার্শিয়াল ফরম্যাটে নিয়ে আসা হয়েছে, জায়গায় জায়গায় বিভিন্ন পীরের উদ্ভব হয়েছে এবং তারা বাণিজ্যিকভাবে বিভিন্ন লোকদেরকে ডেকে বায়াত গ্রহণ করতেছে। এবং শোনা যায় যে ক্ষেত্র বিশেষে এরকম প্রচারণাও চালানো হয় যে ওই ইমামের পিছনে, মানে ওই যে ব্যক্তি, সেই ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করলে জান্নাতে যাওয়া যায় চোখ বন্ধ করে, উনি আমাদেরকে জান্নাতে নিয়ে দিতে পারবেন, উনি জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। এরকম কোনো কনসেপ্টে যদি কারো কাছে বায়াত গ্রহণ করা হয়, কমার্শিয়াল বায়াত, কমার্শিয়াল হোক বা এরকম খোরাফাত, এরকম মানে ইসলাম থেকে বের হয়ে গিয়ে ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধী কিংবা ইসলাম পরিপন্থী কনসেপ্টের আলোকে যদি কারো বায়াত গ্রহণ করা হয়, তাহলে ইসলামী শরিয়াতে এটা সহি বায়াত হিসেবে গণ্য হবে না। জি, খুবই সুন্দর আমরা উত্তর পেয়ে গেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে শুরুতে আলোচনা শুনেছি। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা আলোচনা শুরু থেকে শুনলেই বুঝবেন আজকের পর্বের যে আমরা তথ্য বিকৃতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিয়েছি। আশা করছি শুনে নেবেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে যে কোনো প্রশ্ন জানান। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টেও প্রশ্ন করতে পারেন। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল ফদুইলাতুল উস্তাজ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে বায়াত যদি গ্রহণ না করা হয় তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, এইরকম বলে কিছু কিছু পীরেরা সমাজে এই কথা ছড়িয়ে দিচ্ছেন। আসলে কি তাই? কথা সঠিক, কিন্তু ব্যাখ্যাটা ভুল। জি, কথা সঠিক হলো প্রত্যেকটা মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে বক্তব্য, সেই বক্তব্যের উপর বায়াত গ্রহণ করতে হবে। মানে ওই বক্তব্যটাকে গ্রহণ করতে হবে, ওইটাকে সাপোর্ট করতে হবে, ওইটার সাথে অঙ্গীকার করতে হবে যে কোরআন এবং সুন্নাহ যা বলছে তা আমি অবশ্যই জীবনে মানব। এটা যদি তিনি না করেন তাহলে তার জান্নাতে যাওয়ার রাস্তা রুদ্ধ হয়ে যাবে। কিন্তু সেই বিষয়টা কোনো বিশেষ কোনো ব্যক্তির কাছে এনে বাণিজ্যিক ফায়দা হাসিল করার যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা কোরআন সুন্নাহ সম্মত নয়। আমরা একদম সুন্দর উত্তর পেয়ে গেছি। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে কিছু পীর সাহেব আছেন যারা সাপ্তাহিক চাঁদা, মাসিক চাঁদা ধরেন ভক্তদের মধ্যে, সেই অনুযায়ী বায়াত গ্রহণ করেন। এই পদ্ধতি কি ঠিক আছে কিনা? এবং প্রতি মাসে একটা খাওয়া দাওয়ার আয়োজন বা প্রতি সপ্তাহে একটা খাওয়া দাওয়ার আয়োজন, লাল শালু কাপড় পরে ডেক ডিস্কি দিয়ে খাবার দাবারের আয়োজন, নাচ গানও হয় অনেক জায়গায়, এই ব্যাপারে আসলে ইসলাম কি বলে? জি, এই ব্যাপারে আসলে প্রথম যে বিষয়টা সেটা হলো যে চাঁদাটা নেন সেটা কিসের কারণে নেন, এটা আগে বুঝতে হবে। জি, চাঁদাটা যদি যৌক্তিক কোনো কারণে নেন যে আপনারা আমাদেরকে চাঁদা দেবেন, মাসিক চাঁদা দেবেন, সেই চাঁদা দিয়ে এলাকার গরিব মিসকিনদেরকে সহযোগিতা করা হবে, সেই চাঁদা দিয়ে এখানে একটা মক্তব তৈরি করা হবে, এখানে একটা প্রতিষ্ঠান তৈরি করা হবে, সেই চাঁদা দিয়ে একটা লাইব্রেরি তৈরি করা হবে বা জনকল্যাণমূলক কোনো কাজ করা হবে, সেটার গ্রাউন্ড একরকম। তো সেটা ক্ষেত্র বিশেষে যদি পদ্ধতিটা এবং তার টার্গেটটা এবং সেই কাজটা যদি সঠিক হয় এবং কল্যাণজনক হয় তাহলে সেটা হতে পারে। আরেকটা হলো যে চাঁদা ওনাকে দিতে হবে, উনি এই চাঁদার বিনিময়ে ওনার মুরিদদেরকে বায়াত করাবেন এবং এই টাকার বিনিময়ে ওনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে এটা কোরআন সুন্নাহ সম্মত নয়। আর ওই যে মাঝে মধ্যে উরস করা, শব্দ লোকজনদেরকে খাওয়ানো, এটা তো খাওয়ানো তো খুব সওয়াবের একটা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঈমুত তাআম, মানুষদেরকে খাওয়াও, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকেন তখন তুমি নামাজ পড়ো, আফশুস সালাম, সালামের প্রসার ঘটাও, ওয়াসিলুল আরহাম, এরপরে তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। এই চারটা কাজ যদি করো তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তোমরা বেহেশতে যেতে পারবে। খাদ্য খাওয়ানো তো খুব ভালো কাজ, কিন্তু সেটা যদি হয় ওনাকে এটা করতে হবে যে আমরা এলাকার লোকদের, গরিব মিসকিন যারা আছে তাদেরকে আমরা একদিন একবেলা খাবার খাওয়াবো, তোমরা আমাদেরকে এই জন্য চাঁদা দাও।
যারা আগ্রহী হয় তারা যদি চাঁদা দেয় সেটাও হতে পারে। কিন্তু উনি যেটা বলেছেন, ওনার কথার টোন যেটা, সেটা হলো ওনার এই বায়াত গ্রহণের নিমিত্তে উনি টাকা নিচ্ছেন। সেই বায়াত গ্রহণের জন্য উনি মানে লোকজনদের থেকে মাসিক বা বিভিন্ন ইয়াতে চাঁদা নিচ্ছেন, সাপ্তাহিক মাসিক চাঁদা নিয়ে, এবং সেই বায়াতের ভিত্তিতে বেহেশতে যাওয়ার জন্য, অথবা অধিকাংশ জায়গায় আপনি একটু আগেও বলেছেন, অধিকাংশ জায়গায় এই ধরনের যে সমস্ত ভুইফোর এবং কমার্শিয়াল যে সমস্ত খানকাগুলো গড়ে উঠেছে, বা ওই যে মানে যে সমস্ত সেন্টারগুলো গড়ে উঠেছে, জি, এগুলোতে নানা রকমের মানে কার্যক্রম হয় যেগুলো অনেকগুলো ইসলাম সমর্থন করে না। নাচ গান এবং এমনকি মানে গাঁজা সেখানে সেবন করা হয়, সেখানে মাদকের আসর বসে, গান বাজনা হয়, তো যেগুলো ইসলাম অনুমোদন করে না ওরকম কাজও হয়। তো এই জাতীয় কাজ যদি শরিয়ার সম্মত নয়, এরকম কাজ যদি করে, তাহলে সেটা তো অবশ্যই কোরআন সুন্নাহ, এবং সেখানে তো চাঁদা দেওয়ার কোনো মানে সুযোগ নেই, এবং সেটা উচিত হবে না মুসলমানের এই জাতীয় কাজে অংশগ্রহণ করা। সেটা বরং সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার জন্য যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আপনাকে শুনছি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। জি। কবর সম্বন্ধে আর হজ সম্বন্ধে। জি। আচ্ছা, আমরা হজে উমরা হজ আর বড় হজ, এটা উমরা হজে গেলে কি আপনার কবিরা গুনাহ মাফ হয়, না বড় হজে গেলে বেশি মাফ হয়? এই সুখ সম্বন্ধে একটু জানতে চাই। আর কবরে জানেন, আমার আজকে ইদানিং ধরে কয়েক মাস যাবত আমার শুধু কান্না আছে, নামাজে দাঁড়াইলে খালি কবরের কথা মনে হয়, আমি কেমনে কবরে থাকবো, অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো। তারপরে আমার আওলাদরা কিভাবে আসছে, আমি আমার আওলাদ ফলে কিভাবে অন্ধকার কবরে থাকবো। সবসময় হুজুর আমার কেমন ভয় হয়, আমার কান্না আছে খালি নামাজে দাঁড়াইলে, ঘুমাইলে, একা একা থাকলে। কেন জানি আমার আত্মীয় স্বজন আওলাদরা হঠাৎ করে 2-3 জন ভালো মানুষ এত ফেরেশতার মধ্যে তারা হঠাৎ করে চুপ করে মারা গেছে। এই জন্য আরো বেশি খারাপ লাগে। সবসময় আমার কান্না আসে, ভয় লাগে, আমি অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো। আমার যদি সাপ দিচ্ছ, আমি কত অন্যায় অপরাধ করছি, মা বাবার সাথে কত খারাপ ব্যবহার করছি, দুনিয়াতে হয়তো জানায় অজানে ইচ্ছা কত গুনাহ করছি, পাপ করছি। আমার সবসময় কান্না আসে, আমার ভয় হয় সবসময়। আমার জি, আমরা বুঝতে পেরেছি, এবং আসলেই আমাদের প্রত্যেকেরই ভয় হয় যে মৃত্যুর পরে আসলে আমাদের কি অবস্থা হবে। আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কত গুনাহ করে ফেলি, কিন্তু সেখান থেকেও কবরে যেন আমাদের আলো জলজল করে, সেই কবরের জগৎটা যেন আমার আলোকোজ্জ্বল হয়, সেটারও কিন্তু পদ্ধতি রয়েছে, অনেক কিছুরই জানার রয়েছে আমাদের। আজকে এই প্রশ্নের জবাবের মাধ্যমে আমরা জানবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলুন। যে ফজর নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেলে কোনো কাজা নামাজ পড়া যাবে কিনা, ফজর নামাজ পড়ার আগে অথবা পরে, সূর্য ওঠার আগ পর্যন্ত? আচ্ছা আচ্ছা, জি। যে আরেকটা প্রশ্ন হলো, আমি প্রায় স্বপ্নে দেখি যে আমার ঘরে চুরি হয়েছে, আমার স্বর্ণ গয়না সব চুরি নিয়ে গেছে। এই স্বপ্নটা আমি প্রায়ই দেখি। এটা কিসের থেকে একটু জানতে চাইতেছি। জি জি, ধন্যবাদ বোন। স্বর্ণগুলো খুব হেফাজতে রাখেন ইনশাআল্লাহ। আমরা দেখি প্রশ্নের জবাবে উস্তাদ কি বলেন। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, উমরা করবেন নাকি একবারে হজই যাবেন? কোন আমলটা করলে, কি উমরা করলে নাকি হজ করলে সবচেয়ে বেশি গুনাহ মাফ হয়? না, দুইটা ভিন্ন বিষয়। একটা ফরজ আমল, জি, এটা বাধ্যতামূলক করতেই হবে, বিশেষ বিশেষ ব্যক্তির জন্য সেটা ফরজ করা হয়েছে, সেটা হলো হজ। উনি যেটাকে বড় হজ বলেছেন, আসলে বড় হজ আর ছোট হজ নয়, একটা হলো হজ, একটা হলো ওমরা। তো হজ যেটা, সেটা একটা ফরজ আমল। ইসলামের 5টা মৌলিক স্তম্ভের একটা স্তম্ভ হলো হজ। এই হজটা কিছু কিছু ব্যক্তির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, এটা ফরজ হিসেবে মানে চিহ্নিত করে দেওয়া হয়েছে। সেটা কারা? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে পবিত্র মক্কা নগরীতে গিয়ে হজ করে আবার ফিরে আসার মতো সামর্থ্য যার রয়েছে, সেই সামর্থ্যের মধ্যে আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য এবং পারিপার্শ্বিক মানে অনুকূল পরিবেশ। আচ্ছা, তো এই বিষয়গুলো যার উপরে থাকবে, যে শারীরিকভাবে তিনি ফিট, আর্থিকভাবে পরিবারের ভরণ পোষণ মেনটেন করার পরে হজ থেকে ঘুরে আসা পর্যন্ত পরিবারের প্রয়োজনীয় খরচ নির্বাহ করার টাকা পয়সা দিয়ে তিনি গিয়ে হজ করে ফিরে আসার মতো তার সক্ষমতা রয়েছে,
আর্থিক সক্ষমতা এবং শারীরিক সক্ষমতা, এবং তার যাত্রাপথে কোনো প্রতিবন্ধকতা নেই, তার দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, তিনি যে পথে যাবেন সেই পথটা মানে নিরাপত্তাহীন নয়, তো এরকম অবস্থা যদি হয় তাহলে তার উপরে হজ বাধ্যতামূলক, হজ ফরজ, সেটা অবশ্যই করতে হবে। এখানে কোনো অপশন নেই যে আমি এইটা করবো না ওইটা করবো। যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে তাদের অবশ্যই সেটা হজ আদায় করতে হবে। যদি হজ অনাদায়ী থাকে তাহলে একটা মৌলিক ফরজ অনাদায়ের গুনায় তিনি দণ্ডিত হবেন আল্লাহ তাআলার কাছে। তো এই জন্য যাদের উপরে হজ ফরজ তারা তো অবশ্যই হজ ফরজ করতেই হবে। দ্বিতীয় হলো উমরা করা। উমরাও অত্যন্ত সওয়াবের কাজ। গুনাহ মাফ, আমাদের বোন যেটা জানতে চেয়েছেন যে গুনাহ মাফ হবে কোনটাতে, দুইটাতেই গুনাহ মাফের সম্ভাবনা রয়েছে যদি সঠিকভাবে মানে আল্লাহর কাছে আরজি পেশ করা যায়। কারণ দুইটাতেই বাইতুল্লাহ যেতে হবে, দুইটাতেই বাইতুল্লাহ তওয়াফ করতে হবে। দোয়া কবুলের যে যে জায়গাগুলো রয়েছে, মাকামে ইব্রাহিম, বাইতুল্লাহর চারিপাশ, তারপরে আপনার মসজিদে হারাম, তারপরে সাফা মারওয়া, এই জায়গাগুলো হলো দোয়া কবুলের জায়গা। এই জায়গাগুলোতে হজ যারা করবেন তারাও সেই জায়গাগুলোতে গিয়ে দোয়া করার সুযোগ পাবেন, উমরা যারা করবেন তারাও সেইখানে গিয়ে দোয়া করার সুযোগ পাবেন। সুতরাং দুইটাতেই গুনাহ মাফের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং হাদিসে এসেছে যে যেই ব্যক্তি হজ করবে, হ্যাঁ, তারপরে যদি এসে আর গুনাহ না করে, রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সেই ব্যক্তি ওইরকম মানে নিষ্পাপ হয়ে তিনি ফিরে আসবেন। তার মা তাকে প্রথম যখন প্রসব করেছিলেন তখন তিনি যেরকম নিষ্পাপ ছিলেন এরকম। আবার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি ওমরা আদায় করে তাহলে এই ওমরাটা তার পিছনের সমস্ত গুনাহ মাফের জন্য এটা কাফফারা হয়ে যাবে। সুতরাং দুইটাতেই গুনাহ মাফের সম্ভাবনা রয়েছে। তো দুইটা সকলের জন্য এলিজিবল হবে না। যার উপরে হজ ফরজ তিনি হজ ফরজ করবেন, সুযোগ পাইলে ওমরা করবেন। আর যার উপরে হজ ফরজ নয় তিনি যদি ইচ্ছা করেন তাহলে ওমরাও করতে পারেন। দুইটাতেই গুনাহ মাফের সম্ভাবনা রয়েছে। কম্পারেটিভলি এটাতে বেশি এটাতে কম এরকম বোধহয় বলাটা আমাদের ঠিক হবে না। জি, আমরা একদম যথার্থ উত্তর পেয়ে গেছি। এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা শুরুতে তথ্য বিকৃতি নিয়ে আলোচনা শুনেছি। এই মুহূর্তে আমরা প্রশ্নের জবাব দিচ্ছি। আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোন করুন, জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করুন। আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন ডক্টর আনোয়ার হোসাইন মোল্লা। ওস্তাদ, আপনাকে আরও একবার স্বাগত। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, আমাদের বোনের নামাজে দাঁড়ালে খুব কান্না আসে, মৃত্যুর কথা খুব বেশি স্মরণ হয় এবং খুব অল্প সময়ের ব্যবধানে ওনার 3 জন আপনজন তারা কবরে চলে গেছেন, খুবই ভালো মানুষ ছিলেন। এরপর থেকে ওনার আরও মৃত্যু ভয়টা বেশি কাজ করছে, এই ব্যাপারে কি বলবেন? জি, ধন্যবাদ। প্রথমত বোনকে আমরা ধন্যবাদ জানাবো যে এটা একটা ভালো ইতিবাচক দিক। মৃত্যু ভয় মানুষকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করে। মৃত্যুর ভয় মানুষের যখন থাকে না তখনই বেপরোয়া হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, অদ্ভুত আচরণ করে। মৃত্যু ভয় থাকা ভালো, কিন্তু ভয়টা যদি এত বেশি হয়ে যায় যেই ভয়ের কারণে তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন না, তখন সেটা আবার ইতিবাচক অবস্থার চেয়ে নেতিবাচকের দিকে চলে যায়। এই জন্য বলা হয় যে আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হলো ভয় এবং আশা, এই দুইয়ের মাঝামাঝি। ভয় যেরকম কাজ করবে যে আমি মারা যাওয়ার পরে যে কবরে আমার কি শাস্তি হবে নাকি শাস্তি হবে না, তিনি যেটা বলেছেন এই অন্ধকার কবরে কি করে থাকবো, এই ধারণাটা বোধহয় আর একটু ক্লিয়ার হওয়া দরকার। আমরা মারা যাওয়ার পরে মাটির যে গর্তটা আমাদেরকে করে দিচ্ছে, এই গর্তে কিন্তু আমাদের দেহটা থাকবে এবং সেই দেহটা কিছুদিনের মধ্যেই পচে টচে মাটির সাথে মিশে যাবে। আমি মূল সত্তাটা যিনি, আমি নাফস, আমি ইনসান যেটা, সেই ইনসানটা কিন্তু আল্লাহ তাআলা নিয়ে রাখবেন আলমে বারজাখ, একটা বিশেষ জায়গায়। সেইখানে যদি দুনিয়াতে আমি ভালো কাজ করে থাকি, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে থাকি, তাহলে সেখানে সুন্দর আলোকিত জীবন, পরিশোধিত একটা সুন্দর অবস্থানে আমি থাকব। আর যদি আমি দুনিয়াতে খারাপ কাজ করে থাকি, বন্ধ কাজ করে থাকি, আল্লাহর বিধান এবং রাসূলের তরিকার বাইরে জীবন পরিচালনা করে থাকি, তাহলে সেখানেও আমাকে একটা কষ্টের সময় অতিবাহিত করতে হবে। এবং এই আলমে বারজাখ শেষ হওয়ার পরে চূড়ান্ত পরিণতিতে কিন্তু যারা মন্দ কাজ করবে তাদেরকে জাহান্নামে যেতে হবে। তো এই যে আলমে বারজাখ সহ পরবর্তীতে জাহান্নামে যাওয়ার যে ভয়টা,
এই ভয়টা অন্তরে একদিকে যেরকম জাগরুক রাখতে হবে, অনুরূপভাবে আমি যদি ভালো কাজ করতে পারি তাহলে কবরেও আমি শান্তিতে থাকবো। কবর মানে আলমে বারজাক, ওই গর্তটা নয়, আলমে বারজাক, এবং এরপরেও আমি জান্নাত পেতে পারবো। এই আশাটাও আমার অন্তরে রাখতে হবে। একদিকে ভয় থাকতে হবে, আরেকদিকে জান্নাত প্রাপ্তির আশা থাকতে হবে। দুইটাকে ব্যালেন্স করে জীবন পরিচালনা করতে হবে। আশা করছি আমাদের প্রত্যেক দর্শক সেই প্রচেষ্টাই করবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি জি, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। জি জি বলুন। বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি, অনেক দূর। জি 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 হুজুর, আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। জি জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমার ওয়াইফ আতর ইউজ করতে চায়, যাবে না না যাবে, এবং নারীদের ক্ষেত্রে আতর ইউজ করা যায় না যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আতর ইউজ করা মাখা। জি জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা একটু ফেসবুক থেকে ঘুরে আসি। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। নয়ন ফেরদৌসি তিনি প্রশ্ন করেছেন যে দরজায় আয়াতুল কুরসি লাগিয়ে রাখা যাবে কিনা। অনেকে দরজায় আয়াতুল কুরসি লটকিয়ে রাখে। জি, এটা আগে দেখতে হবে যে আল উমুরু বিমাকাসিদিহা, তিনি কি উদ্দেশ্যে সেখানে রাখবেন। তো যদি উদ্দেশ্য এটা থাকে যে দরজায় লাগানো থাকলে যখন আমি ঘরে ঢুকবো বা অন্য কেউ যখন ঢুকবে আয়াতুল কুরসিটা দেখবে, পড়বে, অথবা আয়াতুল কুরসি আল্লাহর একটা পবিত্র কালাম, সেই কালামের একটা মানে এটা যদি আমার ঘরে লাগানো থাকে তাহলে এটার একটা বরকত হতে পারে, এই কনসেপ্ট থেকে যদি কেউ লাগায় তাহলে লাগাতে পারে, এতে দোষের কিছু নেই। আচ্ছা, কিন্তু ভিন্ন কোনো উদ্দেশ্য যদি থাকে তাহলে সেটা ওই উদ্দেশ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত হবে। আমরা যদি সৎ উদ্দেশ্যে কেউ লাগায় তাহলে লাগাতে পারে, সমস্যা। শুধু আয়াতুল কুরসি নয়, যে কোনো দোয়া, যে কোনো সুন্নাহ সম্মত যে কোনো দোয়া, কোরআনে বর্ণিত যে কোনো দোয়া, সেটাও তিনি ইচ্ছা করে লাগায় রাখতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে ওইটা লাগানোর পরে যেন এটা কোনো অমর্যাদা না হয়। জি জি, আশা করছি দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন। আরও একজন দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আপনাকে শুনছি, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করছি হলো যে আমি আমার স্বামী একটা বিয়ে করছে, এই স্বামী মনে করেন মাঝে সাঝে আমার খোঁজ খবর নেয় না, আমার কোনো ভালো মন্দ যাচাই করে না, আমার কি কোনো 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 কিছুই করে না। এখন স্বামী মাঝে সাঝে রাগ করি, এখন কি জিনিসটা আমার কি গুনাহ হবে? আচ্ছা আচ্ছা, জি। আর একটা হলো আমি তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে মাঝে সাঝে দেখা যায় অনেক দূরের মসজিদে আজান দিয়ে ফেলে, আমাকে সেই নামাজটা কি হবে না হবে না? আচ্ছা আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে। শেখ, আমাদের অনেকগুলো প্রশ্ন হাতে জমা পড়েছে। একজন জানতে চেয়েছেন যে ফজরের ওয়াক্ত হয়ে গেলে সূর্য ওঠার আগ পর্যন্ত কি যে কোনো কাজা নামাজ পড়া যাবে? নামাজ, ফজরের যে ফরজ নামাজ আদায় করার পরে আর কোনো কাজা নফল সুন্নত কিছুই পড়া যাবে না। এর আগে যদি তিনি পড়তে চান তাহলে পড়তে পারবেন। আচ্ছা, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে প্রায়ই উনি স্বপ্নে দেখেন যে ওনার ঘরের স্বর্ণ অলংকার সব চুরি হয়ে যাচ্ছে। এই কেন চুরি হচ্ছে, এই স্বপ্ন কেন বারবার দেখছেন উনি? আসলে স্বপ্নের কেনর ব্যাখ্যাটা এখনো পর্যন্ত মানে মনোবিজ্ঞানীরাও এটার কোনো সঠিক সমাধান বের করতে পারেনি। তো অনেকে মনে করতেন দিনের বেলা মানুষ যেটা কল্পনা করে রাতে সেটাই স্বপ্নে দেখে, যদি ভয় কোনো বিষয়ে আশঙ্কা করে সেটা স্বপ্নে দেখে। কিন্তু আবার বাস্তবে দেখা গেছে এমন স্বপ্ন মানে কেউ কেউ দেখেছে যেই স্বপ্ন তার জীবনে কোনো দিন চিন্তার ত্রিসীমানায়ও কখনো ছিল না। তো সুতরাং স্বপ্নটা যে কি এটা এখনো পর্যন্ত মানে এটা অজানা। তো ইসলাম এই ব্যাপারে বলেছে স্বপ্ন হয় মানে দুই দিক থেকে। একটা হলো ইতিবাচক কিছু স্বপ্ন হয় যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা হিসেবে বান্দাকে দেখানো হয়। আবার কিছু খারাপ স্বপ্ন হয় যেই স্বপ্নগুলো মানে ভয়ঙ্কর বা ভয়জনক, ভীতিকর। তো এরকম কিছু স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো হয় সতর্ক করার জন্য। ইতিবাচক যে কোনো স্বপ্ন যদি আসে তাহলে এ ব্যাপারে ইসলামের শিক্ষা হলো যে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং ভালো যেটা দেখেছে আল্লাহর কাছে দোয়া করবে সেটা যেন মঙ্গলজনকভাবে তার কাছে আসে। আর যদি ভয়ঙ্কর কিছু দেখে, মন্দ কিছু দেখে, তাহলে সে ইস্তেগফার পড়বে, আল্লাহর কাছে দোয়া চাইবে, পানা চাইবে এবং কোনো ক্ষতি যেন না হয়
সেটা থেকে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যেন সেই ক্ষতি থেকে তাকে হেফাজত করে। বোন যেটা দেখেছেন তার একটা ক্ষতি হচ্ছে, তো এই ক্ষেত্রে করণীয় হবে আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা, যে এটার মধ্যে যদি কোনো মন্দ কোনো ইন্ডিকেশন থাকে, অন্য কোনো বিষয়ে সতর্ক করার থাকে, তাহলে আল্লাহ যেন সেই বন্ধ থেকে তাকে হেফাজত করে। এবং এই ক্ষেত্রে উত্তম হলো কিছু নফল আমল করা, সম্ভব হলে কিছু সালাত আদায় করা, নফল সালাত, সম্ভব হলে 1-2টা নফল রোজা রাখা, কিংবা নফল কিছু দান সাদকা করে দেয়া, দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই স্বপ্নের মধ্যে যদি খারাপই কিছু থাকে সেই খারাপই থেকে তুমি আমাকে হেফাজত করো। জি, আমরা একটা সুন্দর পদ্ধতি পেয়ে গেছি যে এই ধরনের খারাপ স্বপ্ন দেখলে কি করব, সেই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন যে নারীরা কি আতর ইউজ করতে পারবে? এখন আতর তো আসলে কোনটাকে উনি মিন করতেছেন সেটা তো ব্যাপারটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। আমরা জেনারেলি সুগন্ধি বলবো। জি, নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে, কিন্তু সেই সুগন্ধি ব্যবহার করে কেবল স্বামীর কাছেই সে যেতে পারবে। সুগন্ধি ব্যবহার করে পরপুরুষের সামনে গিয়ে অন্যদেরকে আকৃষ্ট করা, এটা নারীদের জন্য বৈধ নয়। আচ্ছা, আমরা উত্তর পেয়ে গেছি। আরেকটি প্রশ্ন ছিল যে ওনার স্বামী আরেকটা বিয়ে করেছেন, এখন ওনার কোনো খোঁজ খবর নেন না, মাঝে মাঝে হয়তো ফোন টোন দেন, ওই সময় যে রাগারাগি হয়। আমাদের বোনের প্রশ্ন হচ্ছে যে এই যে আমি যে রাগ করি, এর দ্বারা কি আমার গুনাহ হবে কিনা? জি, ওই রাগের গুনার আগের কথা আছে কিছু। আগের কথা হলো যে আমাদের ওই ভাইয়ের ব্যাপারে বলছি, যে আপনি বিয়ে যদি আরেকটা করেন, প্রথম আপনার করণীয় ছিল আপনার স্ত্রীর সাথে আলোচনা করে তার মোটামুটি তার একটা কনসার্ন নিয়ে করা। আমাদের দেশের লিগ্যাল পার্সপেক্টিভ থেকে আমাদের দেশীয় আইন কিন্তু এটা, যদিও শরিয়া অনুমোদন দিয়েছে প্রয়োজন হলে উনি বিয়ে করতে পারবেন স্ত্রীর অনুমতি ছাড়াও, কিন্তু সেই ক্ষেত্রে বলা আছে যে অবশ্যই সেখানে কি করতে হবে, ইনসাফ করতে হবে। দুই বা দুইয়ের অধিক স্ত্রী যদি থাকে তাদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করতে হবে, সমান সমান ন্যায়সঙ্গত। জি জি, সমান সমান নাও হতে পারে। জি জি জি, ইতিদাল মানে কিন্তু মানে মানে পাস হওয়া নয়, ন্যায়সঙ্গত, ন্যায্যতার ভিত্তিতে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেয়া। তো এরপর আল্লাহ বলছেন যে ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমাদের মধ্যে এই ভয় থাকে যে তুমি সেই ন্যায়সঙ্গত আচরণটা করতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে একটা নিয়ে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। তো উনি যখন দ্বিতীয় বিয়ে করলেনই, তাহলে তার উপরে কর্তব্য ছিল দুইজনেরই ন্যায্য যে দাবি, ন্যায্য যে অধিকার, ন্যায্য যে পাওনা, সেগুলো যথাযথভাবে দেওয়া। সে ন্যায্য পাওনার মধ্যে কি আছে, তাদের বরণ পোষণ, তার খোঁজখবর রাখা, তার সাথে দেখা সাক্ষাৎ করা, তাকে পর্যাপ্ত সময় দেওয়া, তাকেও পর্যাপ্ত সময় দেওয়া, দুইজনকেই তার যেটুকু হক সেটুকু আদায় করা। তো এখন উনি মানে একটা অতিরিক্ত বিয়ে করার পরে ওই একজন স্ত্রীকে তিনি সব কিছু দিচ্ছেন, আরেকজনকে তেমন দিচ্ছেন না। প্রথমত তিনি খুব মারাত্মক কবিরা গুনাহ করছেন, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে তাকে কঠিন জবাবদিহির মুখোমুখি হতে হবে। ওই ভাইয়ের প্রতি পরামর্শ থাকবে, যেহেতু আপনি বিয়ে করেছেন শরিয়া সম্মতভাবে যদি করে থাকেন তাহলে দ্যাটস ওকে, কিন্তু আপনি প্রথম স্ত্রীকে অবহেলা করার কোনো সুযোগ আপনার নাই। বোনের প্রতি আপনার কি পরামর্শ আমরা জানবো ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনছেন। দর্শক আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার হাজবেন্ড ডাচ বাংলা ব্যাংকে কিছু লোন করবে, আচ্ছা, মানে টাকা উঠাইবে। তো এক্ষেত্রে আমাকে নমিনি হিসেবে বা সাক্ষী হিসেবে রাখতে চাই। না শুনলে আবার সংসারে অশান্তি, এক্ষেত্রে আমার কি কোনো গুনাহ হবে? আচ্ছা আচ্ছা, জি। সচেতন একজন ধার্মিক নারী হিসেবে আপনাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আপনি এই বিষয়টাও চিন্তা করেছেন। থাকুন আমাদের সঙ্গে, ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর আমরা সেই প্রশ্নের জবাব জানব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমরা অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছি, আর অল্প কিছু সময় আমরা আপনাদের সঙ্গে আছি। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন করুন। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের এক ভাইয়ের ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছেন, উনি আরেকটি বিয়ে করেছে। এখন বোনের ব্যাপারে আপনার কি পরামর্শ? জি, বোনের ব্যাপারে পরামর্শ হলো, স্বামী যখন তাকে ফোন করেন তখন ফোনের স্বামীর সাথে রাগারাগি করেন, তবে
এই জন্য তাকে ধৈর্য ধারণের পরামর্শ দিব এবং স্বামীর সাথে সদাচরণের পরামর্শ দিব। এবং এমনও হতে পারে তার পক্ষ থেকে সদাচরণ পেলে এবং তার যদি তিনি নসিহা করেন, যথাযথভাবে তাকে ভালো আচরণ করেন, তাহলে আমাদের সেই ভাইয়ের মধ্যে একটা পরিবর্তনও আসতে পারে। আর যদি পরিবর্তন নাও আসে, যে অন্যজন খারাপ বলে আমি কেন খারাপ হব, তো এই জন্যে তিনি এমন কোনো আচরণ করবেন না যে আচরণটা ইসলামী শরিয়া অনুমোদন করে না। তিনি যদি হন, বঞ্চিত হন, তিনি যদি নিগৃহীত হন, এই জন্যে দুইটা রেজাল্ট হবে। একটা হলো স্বামীকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন, আর এই নিগৃহীত হওয়ার কারণে, বঞ্চিত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার বোনকে যাজায়ে খায়ের দান করবেন। এই জন্য আমাদের পরামর্শ থাকবে তিনি মুআমালাতে হাসানা, যেটা সুন্দর আচরণ যেটা, সেটাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে দূরের মসজিদে যদি আজান হয় ফজরের সময়, সেই আজান শুনে কি আমি ফজরের নামাজ বাসায় পড়তে পারবো, বিশেষ করে নারীদের ক্ষেত্রে? সম্ভবত এইটার সাথে যোগ করেছিলেন তিনি তাহাজ্জুদ ও তখনও পড়তে পারবেন কি? জি জি জি। প্রথমত তাহাজ্জুদের ব্যাপারে আমাদের দেশে ফজরের আজান পর্যন্ত তাহাজ্জুদ পড়ার সুযোগ নেই, কারণ আমাদের দেশে মানে তাহাজ্জুদের টাইম শেষ হওয়ার পরে, ফজরের আজানের টাইম হওয়ার প্রায় 25 মিনিট, কোথাও 30 মিনিট পরে ফজরের আজান দেয়। আচ্ছা, এই জন্য কোনো অবস্থাতে রমজান ছাড়া, রমজানেই কেবল সঠিক সুবে সাদেকের সময় ফজরের আজান দেওয়া হয়, আর রমজানের পরে 20 থেকে 25 মিনিট, ক্ষেত্র বিশেষে 30 মিনিট পরেও আজান দেওয়া হয়। তো এই জন্য রমজান ছাড়া অন্য সময় কোনো অবস্থাতেই তাহাজ্জুদ ফজরের আজান পর্যন্ত নেওয়া ঠিক হবে না। আর এইটা কি কারণে আমাদের দেশে করা হয় আমি আজ পর্যন্ত কোনো ব্যাখ্যা পাইনি। রমজানেই শুধু সুবে সাদেকের সময় আজান দেওয়া হয়, বাকি সময় আজান দেয় পরে। আমাদের অনেক মা বোনেরা কিন্তু আজানের উপর নির্ভর করে তাদের তাহাজ্জুদ বাড়াতে বাড়াতে ফজরের সময় এসে তাহাজ্জুদ। এবং রমজানের বাইরে যারা নফল সিয়াম পালন করেন তারা কিন্তু অনেক সময় ভুল করেন, অনেকেই ভুল করেন এবং তাদের সিয়াম ভঙ্গ হবে। এই জন্য আমাদের ইমামদের এবং আমাদের মুয়াজ্জিন যারা আছে তাদেরকে বিষয়টা নিয়ে নতুন করে ভাবা উচিত। তো এই জন্য তাহাজ্জুদ অবশ্যই অন্তত আজানের 20-25 মিনিট আগে তাহাজ্জুদ পড়া শেষ করতে হবে। আর এখন তো মোবাইল আছে, প্রত্যেকের মোবাইলেই কিন্তু টাইমটা উল্লেখ করা থাকে। উনি একটা যদি সফটওয়্যারটা সেট করে রাখেন, একটা টিপ দিয়ে তিনি জানতে পারবেন যে আগামী এক সপ্তাহ পর্যন্ত আমাদের তাহাজ্জুদ কতটা পর্যন্ত। আর ফজরের আজান যদি দূরের মসজিদেও, আমাদের দেশে দূর বলতে এত দূর নয় যে যেটা আমাদের মানে টাইমের বেশকম হয়ে যাবে, দূরের মসজিদেও যদি তিনি ফজরের আজান শুনতে পান তাহলে ফজরের নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এক বোন প্রশ্ন করেছেন যে ডাচ বাংলা ব্যাংকে ওনার স্বামী কিছু লোন করবেন, তো নমিনি হিসেবে ওনাকে রাখতে চাচ্ছেন, উনি নমিনি হিসেবে থাকতে পারবেন কিনা? আমরা কোনো বিশেষ প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে কোনো কথা বলবো না। জি, আমরা বলবো যে শরিয়া সম্মত কোনো ব্যাংক থেকে যদি তিনি লোন নেন বা বিনিয়োগ নেন, লোন তো আমরা বলি না, সেটাকে বিনিয়োগ বলি, শরিয়া সম্মতভাবে পরিচালিত, কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত, ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত কোনো ব্যাংক থেকে যদি তিনি বিনিয়োগ নেন এবং সেই বিনিয়োগে যদি তাকে নমিনি করতে চান, কিংবা তাকে গ্যারান্টর করতে চান, কিংবা তাকে সাক্ষী করতে চান, যে কোনোটাই করতে পারবেন, এতে শরিয়াতে কোনো বাধা নেই, শরিয়া সম্মতই হবে। কিন্তু শরিয়া ভিত্তিক নয়, আবার অনেক ব্যাংক আছে একই ব্যাংকের ডুয়েল সিস্টেম, একটা অংশ শরিয়া ভিত্তিক পরিচালিত হচ্ছে, আরেকটা অংশ মানে কনভেনশনালি পরিচালিত হচ্ছে। তো যদি এরকম হয় যে পুরো ব্যাংকটাই কনভেনশনাল অথবা ডুয়েল ব্যাংকিং করে কনভেনশনাল পার্ট থেকে তিনি নিতে চাচ্ছেন, তাহলে তাকে যদি মানে ওই গ্যারান্টর করা হয় কিংবা সাক্ষী করা হয় কিংবা তাকে নমিনি করা হয়, তো যেটাই করা হোক না কেন সেটা শরিয়া সম্মত হবে না। এখন তিনি নিতে পারবেন কিনা এই প্রশ্নটা আমি বলতে পারবো না, সেটা যদি তিনি হন তাহলে সেটা শরিয়া সম্মত হবে না। জি, খুবই সুন্দর উত্তর আমরা পেয়েছি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, ছোট্ট করে আরেকটি প্রশ্নের জবাব জানতে চাই। সাদাকায়ে জারিয়া কোনগুলো আমাদের এক বোন জানতে চাই। এটা তালিকা দিলে তো অনেক লম্বা হয়ে যাবে, আমরা মেথডটা বলি। মেথডটা হলো মানে এমন কোন দান যেই দানটার রেজাল্ট দীর্ঘদিন চলতে থাকে, মানে সাদাকা জারিয়া মানে হলো কন্টিনিউয়াস ডোনেশন, অর্থাৎ আমি একবার দান করলাম কিন্তু এটা রেজাল্টটা দীর্ঘদিন চলতে থাকলো। যেমন আমি এই এলাকার লোকদের মানে পানির ব্যবস্থা নেই, আমি একটা টিউবওয়েল বসাই দিলাম, এই টিউবওয়েল আমি আমার মানে দানের টাকা থেকে টিউবওয়েল বসিয়ে দিই, এলাকার লোকজন এই টিউবওয়েলটা বহুদিন থাকবে, বহুদিন পর্যন্ত মানুষ কি করবে, এটা থেকে পানি পান করবে। একটা রাস্তা করার দরকার, এই রাস্তাটা ওই মানে বিলের ওই পাশের লোকেরা এই পাশে আসতে পারে না, খুব কষ্ট হয়, তো আমি দানের টাকা দিয়ে এখানে মানে রাস্তা বা অথবা একটা সাঁকো তৈরি করে দেই, তাহলে এটা সাঁকোটা যতদিন থাকবে, মানুষ যতদিন বেনিফিটেড হবে ততদিন পর্যন্ত এটার সওয়াব থাকবে। অর্থাৎ ওই সমস্ত সাদাকা, ওই সমস্ত দান যেই দানের বেনিফিশিয়ারিরা এই বেনিফিটটা দীর্ঘদিন থেকে পেতে থাকবে, ওই সাদাকাগুলোই হবে সাদাকায়ে জারিয়া, তো সেটা যেই ফরম্যাটেই হোক না কেন। জি, আমরা উত্তর পেয়ে গেছি। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে আছি, আমাদের আজকের বিষয় ছিল তথ্য বিকৃতি, ইসলামী দৃষ্টিকোণ। আমরা বিকৃতির অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা শুনেছি। এবার একটু আপনার কাছে জানতে চাই, এই যে তথ্য বিকৃতি যারা করে বা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক করে ফেলেছে, তাদের পরিণতির ব্যাপারে আসলে ইসলাম কি বলে?
যে প্রথমত হলো মানে অনিচ্ছায় যদি কেউ করে থাকে এবং সে বুঝতে পারে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবেন। অনিচ্ছাকৃত যদি হয়ে থাকে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, যে আমার উম্মত থেকে ভুলে যাওয়া এবং ভুলক্রমে কোনো কিছু করা এটার দায় মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যারা তথ্য বিকৃতি করছে তারা মোটা দাগে কয়েকটা অপরাধ করেছে এবং প্রত্যেকটা অপরাধেরই শাস্তি হলো জাহান্নাম। এর মধ্যে একটা হলো সে মিথ্যা, কারণ জেনে শুনে সে কি করেছে, একটা সত্যকে গোপন করে আরেকটা মিথ্যাকে এখানে প্রতিস্থাপিত করেছে। তো এই মিথ্যার ব্যাপারে বলছে যে মিথ্যা মুনাফিকের আলামত হচ্ছে তিনটা, এর মধ্যে একটা হলো সে যখন কথা বলে মিথ্যা বলে। আর কোরআনে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার, মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে যাবে। দ্বিতীয় আরেকটা হলো এই তথ্যটা আমার কাছে একটা আমানত, এটা যথাযথ সংরক্ষণ করা এবং যথাযথভাবে ডেলিভারি দেওয়াটা হলো আমানত। এখন সেটা যদি ইচ্ছাকৃতভাবে সেই তথ্যটাকেও বিকৃত করে ডেলিভারি দেয় তাহলে সে আমানতের একটা খেয়ানত করলো। আমানতের খেয়ানত করো মুনাফিকের আরেকটা আলামত, সেই একই আয়াত দ্বারা সেও জাহান্নামে যাবে। তৃতীয় আরেকটা হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতগুলো যথাযথ হকদারের কাছে পৌঁছিয়ে দাও যথাযথভাবে, কিন্তু আমি সেটা করি নাই। আর এই যে মানে তথ্য বিকৃতি করা একটা প্রতারণা, এটা কিন্তু একটা সাফ একটা প্রতারণা, প্রতারণার উদ্দেশ্যেই সেটা করা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মতই নয়। তো রাসূলের উম্মতই যদি না হয় তাহলে তো সাথে ঈমানদার থাকবে না, সে জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এইজন্য দুনিয়াতে যারা তথ্য বিকৃতি করবে তাদের জন্য দুনিয়াতেও তাদের কঠিন পরিণতি, পরবর্তীতে কোরআনে আমরা শুরুতে আলোচনায় বলেছিলাম পরিণতিতে তারা আফসোস করবে, এবং পরকালে এই তথ্য বিকৃতি করে যারা মানে ভুল তথ্য দিবে বা অসত্য তথ্য দিবে তা এটা জঘন্য কবিরা গুনাহ এবং জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করবে। জি, জাযাকাল্লাহ খাইর উস্তাজ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে আপনি শেয়ার করেছেন। আশা করছি আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছেন। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, আমাদের সম্মানিত দর্শকবৃন্দকেও ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। শুধু কি শুনেই যাচ্ছি নাকি আমল করছি? আসুন না, আমরা যত ভালো কাজ আছে সব ভালো কাজ আমলের নিয়তে করব, এবং যত ভালো নসিহা আছে এই ধরনের ইসলামিক প্রোগ্রাম আমরা অনেকে দেখি, প্রশ্ন করি, সেখানে আমি সবসময় এই নিয়তে প্রোগ্রামগুলো দেখব যে আমি আজকে এখান থেকে একটা মেসেজ নিয়ে নিজের মধ্যে কোনো একটা পরিবর্তন আনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আপনারা এতক্ষণ দেখছিলেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।